এই আন্দোলন এটুকু তো আমরা দেখে স্পষ্ট বুঝে গেছি, এটা কয়েকদিনের আন্দোলন নয়, এটা কোনো হুজুগ নয়। এটাকে যারা হুজুগ বলছেন, যারা ছোট করার চেষ্টা করছেন, তাদেরকে সামনে দেখলে থুতু ছেটাবেন তাদের মুখে। কোথাও ঘুরতে গিয়ে বেশ ভালো লাগলো, বা কোনো নতুন কালচারাল অ্যাসপেক্ট দেখলাম, দেখে বেশ ভালো লাগলো, এই সমস্ত নিয়ে আমি বেশ কিছু ভিডিও করেছি। আমার আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্য বিষয়। রিসেন্টলি একটা অমানবিক ঘটনা নিয়েই আমার আজকের ভিডিও। গত 9ই অগস্ট রাত্রে আরজিকর হাসপাতালের ঘটনা ও তার পরবর্তী এই 1 মাস আমরা সবাই জানি কিভাবে চলছে। গত 1 মাস কলকাতা ও শহরতলি থেকে গোটা পশ্চিমবঙ্গ এবং শুধু তাই নয়, গোটা বিশ্বজোড়া যে প্রতিবাদ চলছে তা একটা নতুন ইতিহাস তৈরি করছে, এবং আমি জানি এটা চলছে ও চলবে। আমি এই ভিডিওটায় এই ঘটনাগুলোই স্ক্রিপ্টেড রাখতে চাই, যা পরে আমি বা অন্য যে কেউ যে কোনো সময় দেখতে পারবে, এই সময়টাকে রিওয়াইন্ড করতে পারবে। আমার মনে হয় ভবিষ্যতেও এই প্রতিবাদের কোলাজ আমাদের যুগে যুগে সাহস দেবে। যখনই দরকার পড়বে আমরা যেন এভাবেই সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ করতে পারি। এই ভিডিওর বেশিরভাগ মানে বলা যেতে পারে প্রায় সবকটাই ছবি এবং ক্লিপিংস, কোনোটাই আমার শ্যুট করা নয়। আমি বিভিন্ন নিউজ মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া থেকে এগুলো কালেক্ট করেছি, তাই অসংখ্য মানুষকে আমার ধন্যবাদ। আমি এর আগে সাধারণ মানুষের এরকম সংঘবদ্ধভাবে স্বেচ্ছায় যোগ দেওয়া প্রতিবাদ বা মিছিল দেখিনি। চিরকাল মিছিল বা ধর্ণা নিয়ে আমাদের মধ্যে বিরক্তি বা হতাশাই হতে দেখেছি। কিছু কিছু ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত মিছিল দেখেছি বটে, তবে সেগুলো স্থায়িত্ব এতদিন ধরে চলেনি। আন্দোলন, ধর্ণা, মোমবাতি মিছিল, বুদ্ধিজীবী মিছিল, শিক্ষকদের মিছিল, এগুলো কোনোটাই এতদিন ধরে এত স্বতঃস্ফূর্তভাবে এত লোকের জমায়েত তৈরি করেনি। এবং শুধু ঘটনাস্থল নয়, দেশের অন্যান্য শহরে বা বিদেশেরও বিভিন্ন জায়গায় আজও 1 মাস বাদেও প্রতিবাদ চলছে, জমায়েত চলছে। এটা একটা আলাদা মাত্রা তৈরি করেছে গোটা ঘটনায়। উই ওয়ান্ট জাস্টিস, এই কথাটা যেন আমাদের প্রতি মুহূর্তের বুলি হয়ে গিয়েছে। জাগছে মানুষ পথে প্রতিবাদের তবে সময়ের সাথে সাথে মানুষের প্রতিবাদের ধার কমে আসে, হতাশা আসে। এর মধ্যে অনেকেই হয়তো আমরা হতাশ হয়ে বলতে শুরু করেছি যে কিছুদিন বাদেই সবাই সব ভুলে যাবে। কিন্তু এই সবাইটা কারা? আমরাই তো। প্রত্যেক ইন্ডিভিজুয়াল মানুষ যদি বলতে পারে হ্যাঁ আমি ভুলে যাইনি এবং আমি আজও প্রতিবাদ করছি, তাহলেই সবাই তৈরি হয়। তাই বলে কি সাধারণ মানুষ বাঁচবে না? নিশ্চয়ই বাঁচবে। হাসবে না? নিশ্চয়ই হাসবে। আবার প্রতিবাদ করবে, মিছিলে হাঁটবে, আন্দোলন করবে এবং জাস্টিস এবং রিফর্মের জন্য যা যা দরকার সবগুলোই করবে। ওই যে শোনো জাগছে মানুষ পথে প্রতিবাদের ভোর। পৃথিবীতে অসংখ্য সাকসেসফুল
রেভলিউশনসের এক্সাম্পল আছে, আমাদের দেশে, আমাদের রাজ্যেও আছে। এর কোনো সময়ই মানব সভ্যতা কিন্তু ধ্বংস হয়ে যায়নি, বা 100% মানুষই লড়াই করতে পথে নামেনি। আমি কিছু সোশ্যাল সায়েন্স আর্টিকেল দেখছিলাম, যেগুলোতে সাকসেসফুল প্রোটেস্টের বিভিন্ন ক্রাইটেরিয়া লেখা আছে, যার মধ্যে খুব ইম্পর্টেন্ট কতগুলো দেখলাম, যেগুলো হচ্ছে নন ভায়োলেন্ট ট্যাকটিক্স, লার্জ নাম্বার অফ পার্টিসিপেন্টস, ক্লিয়ার গোল, বি ইট শর্ট টার্ম অর লং টার্ম, spread messages via social media or any kind of media, or spread positive emotions. We should focus on this. যে বা যারা যেখানে পারবো, যখন পারবো, প্রোটেস্টটাকে জিয়ে রাখবো, যতক্ষণ না। এইবারে আরেকটা প্রশ্ন, যতক্ষণ না আমরা কি পাই? বিচার। ইয়েস, উই ওয়ান্ট জাস্টিস, কিন্তু শুধুই কি জাস্টিস? ধরা যাক একদম ফেয়ার বিচার হলো, সমস্ত অপরাধীরা ধরা পড়লো, কিন্তু তাতেই কি আমাদের কোনো গ্যারান্টি আছে যে এই ধরনের অমানবিক ঘটনা আর কখনো ঘটবে না? বিশ্বজুড়ে অনেক আন্দোলনের সাথেই সোশ্যাল রিফর্ম একটা পার্ট হয়ে রয়েছে ইতিহাসে। আজকাল প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় অজস্র পোস্ট, কমেন্ট, সার্কাস্টিক স্টেটমেন্ট ইত্যাদি দেখতে পাচ্ছি যে মানুষের মানসিকতা নিয়ে। মেয়েদের অবজেক্টিফাই করা, আননেসেসারি জাজ করা, রেস্ট্রিকশনে বেঁধে রাখা এবং সেক্সিস্ট হিউমিলিয়েশন, সুযোগ পেলে টিজিং, এগুলো চলতেই থাকে আমাদের সমাজে। এবং এগুলো নিয়েই আজ সবাই সরব হচ্ছে, মানসিকতা বদলের কথা হচ্ছে, এবং এটাও কিন্তু এই প্রতিবাদের একটা পার্ট। প্রতিদিন প্রোটেস্ট যে চলছে তার গোলগুলোর মধ্যে একটা। এই বিষয়ক বিভিন্ন পোস্ট ছাড়াও আমি বেশ কিছু ফেমাস ইউটিউবারদের বিভিন্ন ভিডিও দেখেছি। আমি আর নতুন করে এতে কিছু অ্যাড করতে চাই না, শুধু আমার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। আমাদের দেশে ছেলে মেয়ে ডিসক্রিমিনেশনটা প্রচণ্ড প্রকট। একটা মেয়ে হয়ে এদেশে বড় হওয়ার কারণে সময় বিশেষে আমারও অনেক ধরনের খারাপ অভিজ্ঞতা হয়েছে। তবে আমি দেখেছি এদেশে মেয়ে হওয়ার জন্য অনেক সুবিধাও পাওয়া যায়। মেয়ে বলেই সব থেকে আগে ধরে নেওয়া হয় আমি দুর্বল, অর্থাৎ আমায় কাউকে সাহায্য করতে হবে। নানা প্রয়োজনে আমি অনেক সময় একা ট্রাভেল করেছি। একবার দেশের একটা এয়ারপোর্টে একটা টার্মিনাল চেঞ্জিং শাটল বাসে ওঠার সময় আমি চেষ্টা করার বা আমি কিছু করার আগেই আমার একজন কো প্যাসেঞ্জার আমার ট্রলিটা উপরে তুলে দেয়। ডেফিনেটলি এটা একটা সুবিধা, কিন্তু আমি চেষ্টা করতাম, তারপর পারতাম না, তখন কেউ সাহায্য করাটা যতটা স্বাভাবিক ও প্রয়োজনীয় বলে আমার মনে হয়, এটা কিন্তু সেরকম না। ধরে নেওয়া হচ্ছে আমি মেয়ে বলে আমি পারবো না। আমার এক পরিচিতর কাছে গল্প শোনা, লোকাল বাসে একজন মহিলা বসে আছেন। একটি ছেলে উঠে সামনে এসে দাঁড়ায়। সে ওই মহিলাকে রিকোয়েস্ট করে যে তার পায়ে ব্যথা, তো উনি যদি উঠে ওকে জায়গাটা দেয়। এই ঘটনায় ওই মহিলা অত্যন্ত রেগে গিয়ে বলেন যে ছেলেটির লজ্জা হওয়া উচিত যে সে একজন মহিলাকে উঠতে বলছে। এখানে কোনটা বিচার্য? মহিলা পুরুষ, না সুস্থ আর অসুস্থ? এরকম আরো অনেক অনেক ঘটনা চোখের সামনে প্রতিদিন ঘটে, যদিও সেগুলোর সাথে কোনোভাবেই এই অন্যায় ঘটনার কোনো তুলনা নেই। কিন্তু এই প্রত্যেকটা ঘটনা ছেলে ও মেয়ের মধ্যে ডিসক্রিমিনেশন তৈরি করে। আমরা নিজেদের মানুষ হিসেবে ভাবতে ভুলে গেছি। আমরা শুধু জেন্ডার বেসিসে নিজেদের আইডেন্টিফাই করি, জেন্ডার বেসিসে জেনারেলাইজ করি, এবং এতেই একটা ডিসক্রিমিনেটেড সোসাইটি কি তৈরি হয় না? অথচ জেন্ডার ইকুয়ালিটির দেশে আমি এই ধরনের ডিসক্রিমিনেশন ও জেনারেলাইজেশন একদম দেখিনি। তাই বলে কি মানুষকে হেল্প করবে না? নিশ্চয়ই করবে, প্রয়োজন অনুযায়ী করবে, জেন্ডার বেসিসে জেনারেলাইজ করে করবে না। ছোটবেলা থেকে আমরা শুনে শুনে অভ্যস্ত, এই দেখ মেয়েদের মতো কাঁদছে, ছেলেদের কাঁদতে নেই, বা তুই ছেলে তো তোর আবার ব্যথা লাগে নাকি,
বা মামুনি সাইকেল না চালিয়ে হেঁটে হেঁটে যাও, মেয়েগুলো সাইকেল চালাতে পারে না, তাও চালানো চাই। বা মেয়েদের মাথায় সায়েন্স ঢোকে না, ছেলেরা সায়েন্স পড়ে, মেয়েরা আর্টস। বা ও বাবা মহিলা ড্রাইভার, তাহলেই হয়েছে। এরকম আর কত বলবো। এইভাবে রন্ধ্রে রন্ধ্রে ডিসক্রিমিনেশন তৈরি করার কি খুব দরকার আছে? আমরা কি এই ডিসক্রিমিনেশনকে কাটিয়ে উঠতে পারি না? সবাইকে মানুষ হিসেবে দেখতে পারি না? কোনো সোশ্যাল রিফর্ম একদিনে আসে না, চেষ্টা চালিয়ে যেতে হয়, দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ। শুধু আশা রেখে চেষ্টা চালিয়ে যেতে হয়, হাল ছাড়া যায় না। যে স্কুলে ক্লাস 5 থেকে 10 অবধি পড়েছি, সেই স্কুলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করা একটা ভিডিও এখানে না দিয়ে পারছি না। করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। একদিন সূর্যের ভোর, একদিন স্বপ্নের ভোর, একদিন সত্যের ভোর আসবে, এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সত্যের ভোর আসবে একদিন।